প্রিয় দর্শক, ভারত হারিয়ে ফেলল ৫টি যুদ্ধ বিমান। গতকাল রাতে, আমি বলবো মধ্যরাতে, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের কয়েকটি জায়গায় ভারত সামরিক হামলা চালায়। আর এই জায়গাগুলো ছিল কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদ। তো এই জায়গাগুলোকে টার্গেট করে ভারত থেকে সামরিক হামলা পরিচালিত হয়। আর সেই হামলায় ভারত হারিয়ে ফেলল ৫টি যুদ্ধ বিমান। আর পাকিস্তানে এই হামলায় সীমান্তের ওপারে নিয়ন্ত্রণ রেখা বরাবর অন্য পার্শ্বে অর্থাৎ আজাদ কাশ্মীর এলাকায়, যে এলাকাগুলোর নাম নিয়েছি মূলত, সেই এলাকাগুলোতে বেসামরিক নাগরিকেরা নিহত হয়েছেন। পাকিস্তানের নিহত লোকের সংখ্যা ৮ এবং আহত হয়েছেন ৩৫ জন। নিহত ৮ জনের মধ্যে ২টি শিশুও ছিল। তো ভারত ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে শুরু করেছিল, আর পরিণতিতে তাকে হারাতে হলো এই ৫টি যুদ্ধ বিমান। আর ৫টি যুদ্ধ বিমানের মধ্যে ৩টি ছিল রাফাল, ফ্রান্সের তৈরি, অত্যন্ত এক্সপেন্সিভ। ৩টি রাফাল বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। আর ২টো ছিল রাশার তৈরি, সোভিয়েত ইউনিয়নের তৈরি। একটি ছিল MiG-29, আর একটি ছিল Su-30। তো অল টুগেদার ৫টি যুদ্ধ বিমান হারালো ভারত। আর ভারত সরকারকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে যে ভারতে ৩ জন নাগরিক নিহত হয়েছে পাকিস্তানের রিটালিয়েশন বা প্রতি হামলায়। ৩ জন নাগরিক মারা গিয়েছেন ভারতে। পাকিস্তান গোলা ছুড়ে মেরেছিল ভারতের দিকে, ভারত নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর। আর তাতে করে ৩ জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তো এইটি এখন সারা বিশ্বের সংবাদ। সমস্ত মিডিয়া, বিশ্বের অনলাইন অফলাইন, এইটি নিয়ে আলোচনা করছে, ভারত পাকিস্তান যুদ্ধ। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে নিশ্চয়ই, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পেহেলগামে যে হামলা হয়েছিল টুরিস্টদের উপর, যে হামলায় ২৬ জন টুরিস্ট বা পর্যটক নিহত হয়েছিলেন, সেই হামলা পরবর্তী সময়ে ভারত পাকিস্তান একটি যুদ্ধংদেহী অবস্থায় চলে গিয়েছিল। কখন যুদ্ধ হবে এরকম একটি আশঙ্কা আমাদের সবার মধ্যে ছিল। আর এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকও হয়েছিল, দুই দেশের বিষয়টিকে প্রশমিত করবার জন্য, উত্তেজনা কমাবার জন্য। ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা আহ্বান জানিয়েছিলেন দুই পক্ষকেই সংযম রাখবার জন্য, সংযম পালন করবার জন্য। কারণ প্রিয় দর্শক, পারমাণবিক শক্তিধর দুটো প্রতিবেশী দেশ যখন যুদ্ধংদেহী অবস্থায় থাকে, তখন আমরাও শান্তিতে থাকতে পারি না। সারা বিশ্বের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষ ভীত হয়ে পড়ে, আতঙ্কিত হয়, শঙ্কিত হয়। তো এই জন্যই পুরো বিশ্ব থেকে এটি আহ্বান ছিল। বিশ্বের অনেক নেতৃস্থানীয় ব্যক্তিরা, আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা ইম্প্যাক্ট ফ্যাক্টর, তারাও আহ্বান জানিয়েছিলেন দুই দেশের প্রতি, যাতে বিষয়টি যুদ্ধ পর্যন্ত না গড়ায়। এবং আপনাদের মনে আছে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন যে ভারত চাইলে একটি নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে পারে। ভারতীয় পেহেলগামের হামলাকে কেন্দ্র করে পাকিস্তানকে দায়ী করছিল যে পাকিস্তান সরকার বা পাকিস্তান সশস্ত্র বাহিনী এই বিষয়গুলোর সঙ্গে জড়িত। পাকিস্তান কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছিল। যদিও অতীতে অনেক সময় পাকিস্তান অফেন্সিভে গিয়েছে ভারতের বিরুদ্ধে, আমরা এই কথা বলবো না যে কখনই পাকিস্তান অফেন্সিভে যায়নি, গিয়েছে। কিন্তু এইবারের যে বিষয়টি ছিল, এটি পাকিস্তান ডাউন রাইট প্রত্যাখ্যান করেছিল শুরু থেকেই, যে এটি তাদের পক্ষ থেকে কোনো বিষয় ছিল না, এগুলো অন্য লোকের কাজ ছিল, এক্সট্রিমিস্টদের কাজ ছিল, যারা চরমপন্থী তাদের কাজ ছিল। এবং তারা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছিল অনেকবার। এইটিও সারা বিশ্বের পত্রপত্রিকায় মিডিয়া এসেছে। তো ভারত কিন্তু সেই লাইনে হাঁটলো না হেঁটে এই নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের অনুরোধ, ডোনাল্ড ট্রাম্পের চাপ, বিশ্ব নেতৃত্বের অনুরোধ, সবকিছুকে উপেক্ষা করে ভারত কিন্তু শেষ অবধি যুদ্ধ শুরুই করে দিল। ভারত একটি অফেন্সিভে গেল, আর তাতে করে শুরুতেই ৫টি যুদ্ধ বিমান হারিয়ে ফেলল। তো এখন কথা হলো, আমরা কিন্তু এখানেই এটির সমাপ্তি চাচ্ছি। এটি আরো বাড়ুক এবং দুই পক্ষের কে হারবে কে জিতবে, আরো বেসামরিক নাগরিক নিহত হোক দুই দেশের, তাদের সামরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হোক, এটি আমরা কেউ চাই না। কোনো শান্তিপ্রিয় মানুষ কোনো যুদ্ধ এসকেলেট করুক, আরো বেড়ে যাক, সেটা চায় না, আমরাও চাই না। তো আমাদের আহ্বান থাকবে, দুই পক্ষ সংযম পালন করবেন এবং তারা তাদের নিজ নিজ ভূমিকা পর্যালোচনা করবেন, কি কারণে এটা এই পর্যন্ত গড়ালো এবং কিভাবে প্রশমিত করা যায়। আর না পারে এই বিষয়ে তারা গভীরভাবে ভাববেন, আমরা সেইটি চাচ্ছি। আর এখানে ভিডিও শেষ করবার আগে আরেকটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতেই হচ্ছে।
থাম্বনেইলে আপনারা ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখেছেন এবং অ্যান্টোনিও গুটেরেসের, জাতিসংঘ মহাসচিবের। তো এরা কি করে হঠাৎ করে থাম্বনেইলে এসে গেল আমার এই ভিডিওর বক্তব্যের সঙ্গে? এদের সম্পর্কই বা কি? তো বলছি বিষয়টি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই হামলার পরে বলেছেন মন্তব্যে যে ভারতের পাকিস্তানের উপর এই হামলা লজ্জাজনক, অর্থাৎ ব্লান্টলি নিন্দা করেছেন ডোনাল্ড ট্রাম্প। মোদি যতই মনে করুন ডোনাল্ড ট্রাম্প তার খুব বড় বন্ধু, আসলে লাভ হয়নি। এবং আপনাদের জানা আছে অতি নিকটেই, সেটি বেশি আগের কথা না, ডোনাল্ড ট্রাম্প যখন মোদি যখন আমেরিকা সফর করছিলেন, তখন তিনি অনেকবার চেষ্টা করেছিলেন, তার প্রশাসন চেষ্টা করেছিল, তার হাই আপসরা চেষ্টা করেছিল যে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি বক্তব্য দেওয়া। তারা ব্যর্থ হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প কোনো বক্তব্য বাংলাদেশ বিষয়ে দেননি, বাংলাদেশ বিষয়ে কোনো নেগেটিভ মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করেননি। সো এইবারও মোদি হয়তো ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু, মোদি বলছিলেন একতরফা বন্ধুত্ব আর কি, দুই তরফা না, যে ডোনাল্ড ট্রাম্প তার পক্ষ অবলম্বন করবেন, কিন্তু করেননি। ডোনাল্ড ট্রাম্প নিন্দা করেছেন, লজ্জাজনক বলেছেন বিষয়টি। তো এখন তারপরও এই সব কিছু, সব সমীকরণ, সব অনুরোধ উপেক্ষা করে মোদিকে কেন যেতে হলো অফেন্সিভে, ভারতকে কেন যেতে হলো অফেন্সিভে? কারণ একটি, প্রিয় দর্শক, আগামী বছর ভারতে নির্বাচন আছে। সো মোদিকে এখন এই ট্রাম্প কার্ড খেলতেই হবে। মোদি চেষ্টা করছে নিরন্তর ভারতবাসীকে বোঝাবার জন্য, ভোটারদের বোঝাবার জন্য, যে আমার সরকারের চাইতে, বিজেপির চাইতে, RSS এর চাইতে, উগ্রপন্থী দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সরকারের চাইতে ভারতের স্বার্থ আর কেউ ভালোভাবে দেখবে না, কারণ আমি পাকিস্তানকে দমন করছি। ভোটের রাজনীতির জন্য এটি খুব উপকারে লাগতে পারে, কিন্তু বিশ্ব শান্তির জন্য, ভারতের নিজের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে এটি কখনই ভালো ফল দেবে না, কারোর জন্যই দেবে না, পাকিস্তানের জন্য বিষয়টি সুখকর নয়। সুপ্রিয় দর্শক, আমরা আশা করব দুই পক্ষই সংযমের